সালামু আলাইকুম, আমি রাফতিয়া নূর। আজকে আমি আপনাদের সাথে বাড়ির আশেপাশে জন্মে এরকম একটি শাকের রেসিপি শেয়ার করব। চট্টগ্রামের বাসায় এই শাকটাকে বললে এনসি শাক। আপনাদের বাসায় কি শাক বলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা বাঙালি ছেলেমেয়েরা ছোটবেলায় শাকসবজি খেতেই পছন্দ করি না, বাট একটা নির্দিষ্ট বয়স হয়ে গেলে শাকসবজির প্রতি আকৃষ্ট হয়ে যায়, অ্যান্ড তখন অন্য সব খাবারের তুলনায় শাকসবজিকে বেশি প্রাধান্য দিই। সো শাক রান্না করার জন্য প্রথমে শাকগুলোকে ভালো করে কেটে নিতে হবে। দেন একটা বাটিতে শাকগুলোকে দিয়ে কমপক্ষে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখতে হবে এজন্য যে শাকের মধ্যে যে ধুলোকণা বা ময়লা থাকে ওইগুলো সব ভিজিয়ে রাখার ফলে দূর হয়ে যায়। এতে করে শাকগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায়। দেন একটা চাকনিতে নিয়ে নিব যাতে এক্সট্রা পানিগুলো সব ঝরে যায়। আমার এই আজকের ভিডিওটা পেশাদার ভাইদের জন্য, আর যারা রান্না করে একেবারে নতুন তাদের জন্য, প্লাস যারা জীবনে অনেকবার শাক খেয়েছে বাট শাক রান্না করতে পারে না তাদের জন্য। আমরা যারা রেগুলার রান্না করি আমাদের জন্য শাক রান্না কোনো ব্যাপারই না, জাস্ট 2 মিনিটে সব রান্না শেষ। বাট যারা নতুন তাদের জন্য এই শাক রান্নাটা অনেক টাফ একটা কাজ। সো আমি তো চেষ্টা করেছি আজকে এই শাক রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। তারপর নিয়ে নিব 2 পিস রসুন, আর রসুন দুইটাকে একটু থেতলে নিব। শাক রান্না করতে বেসিক্যালি রসুন আর লবণ ছাড়া এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস লাগে না। যাই হোক, তারপর রসুনের খোসাগুলো আলাদা করে নিব। চুলো ওপেন করেই একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িটা গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। শাক রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম রাখতে চেষ্টা করবেন, কারণ চুপচুপে তেলে রান্না করা শাক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। এতে করে পুষ্টিকর খাবার আপনার জন্য নিমিষে হয়ে যাবে ক্ষতিকারক। তারপর তেল গরম হয়ে এলেই তার মধ্যে আমি থেতলে করা রসুনগুলা দিয়ে দিব। তারপর রসুনগুলা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব। শাক রান্না করার ক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ রসুন ব্রাউন কালার হওয়ার আগে আপনি যদি তার মধ্যে শাকগুলো দিয়ে দেন তাহলে আপনার শাক রান্না হবে ঠিক আছে, কিন্তু আপনি শাকের যে পারফেক্ট মজা ওইটা পাবেন না। তো আমার রসুনগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে, তাই তার মধ্যে আমি পানি জড়ানো শাকগুলো দিয়ে দিব। এক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন আপনার শাকগুলোতে এক্সট্রা পানি আছে কি না, কারণ এক্সট্রা পানি না জড়িয়ে আপনি যদি আপনার শাকগুলোকে রান্নার ক্ষেত্রে দিয়ে দেন তাহলে রান্নার এক পর্যায়ে শাকগুলো তার এক্সট্রা পানিগুলো ছাড়তে শুরু করবে। এতে করে শাকগুলো দেখতেও সুন্দর লাগবে না আর খেতেও মজা লাগবে না। 5 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে নিব, তারপর আবার ঢাকনা দিয়ে দিব। আরেকটা কথা, চুলা হিট থাকবে কিন্তু এখন লো হিটে। 2 থেকে 3 মিনিট পর পর শাকগুলো কিন্তু নাড়তে হবে। এর শাকগুলো প্রায় যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমার শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে লবণগুলোকে মিক্স করে নিব, যাতে করে প্রত্যেকটা কোণায় লবণের ছোঁয়াটা লেগে যায়। তারপর ঢাকনা দিয়ে দেখে 2 মিনিট লো হিটে রান্না করলে শাকগুলো রান্না করা হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা চাইলে 2টা শুকনা মরিচ হালকা তেলে ভেজে নিতে পারেন, কারণ শুকনা মরিচের সাথে শাক খাওয়ার মজাই আলাদা। তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সামনে লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।